চলো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ডাব্লিউপি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সিরিজ। আজকে করব মেনসুরেশন অর্থাৎ পরিবৃত্তি সম্পর্কিত সমস্ত প্রশ্নগুলি। একে একে চলো শুরু করা যাক। তোমাদের যদি পছন্দ হয় ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ঠিক আছে, প্রথম প্রশ্নটি দেখো কি বলেছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হলো, অর্থাৎ প্রথমে দৈর্ঘ্য 20% কমানো হলো আয়তক্ষেত্রটি, তাহলে তারপর প্রস্থ কমানো হলো, ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে। অবশ্যই দৈর্ঘ্য প্রস্থ দুটোকে যদি কমানো হয় তাহলে ক্ষেত্রফলটাও হ্রাস পাবে। তাহলে দেখো 20% অর্থাৎ কি? 20% অর্থাৎ হচ্ছে 1/5। মানে আমার প্রথমে যদি দৈর্ঘ্য 5 ছিল, পরে 20% কমালে হলো 4। একইভাবে প্রথমে যদি প্রস্থ আমার 5 ছিল, যদি আমি কমিয়ে দিই 20% তাহলে হয় 4। 5 5 25, 4 4 16। কমলো কত? 9। কার থেকে কমলো? 25-এর থেকে। গুণিত 100। 25 4 100 হয়, তাহলে 4 9 36%। তাহলে 36% হ্রাস। ঠিক আছে, তুমি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এই যে একটা সূত্র আছে পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে যেটা পাও, এটা দিয়েও সলভ করতে পারো। অনেকভাবেই একটা অঙ্ক করা যায়। আমি এই পদ্ধতিটাকে বেশি পছন্দ করি, তাই এইভাবে করলাম। পরেরটা দেখো, 45 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারদিকে দুবার পরিক্রমা করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ 9 কিমি/ঘন্টা হয়। তাহলে দেখো 45 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমাটা আগে বার করো। ঠিক আছে, পরিসীমার সূত্র কি? 4 গুণিত একটি বাহু। তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা হয় 180 মিটার। দুবার পরিক্রমা করতে কত সময় মানে কতটা যেতে হবে? তাহলে 360 মিটার যেতে হবে দুবারে। এই পর্যন্ত বার করলাম। এরপর দেখো তোমার করতে কি বলেছে। যদি তার গতিবেগ 9 কিমি/ঘন্টা হয়, 9 কিমি/ঘন্টা গতিবেগ, তাহলে কত সেকেন্ড সময় লাগবে ভালো করে বুঝবে। আমাকে মোট 360 মিটার যেতে হবে। ওকে, 360 মিটার কোথায় পেলাম আমি? পরিসীমা 180, দুবার পরিক্রমা করছি, 360 মিটার। আমি এক ঘন্টায় যাই 9 কিমি। ওকে, 9 কিমি মানে 9000 মিটার। 9000 মিটার যাই কত সেকেন্ডে? 3600 সেকেন্ডে। 1 মিটার যাব 3600/9000। আর 360 মিটার যাব 3600/9000 গুণিত 360। কাটাকুটি করব, 18 দিয়ে কাটবো, 18 দুগুণে 18 5 0, একটা শূন্য কেটে দিলাম। 5 দিয়ে কাটবো, 5 7 35, 5 দুগুণে 10, তাহলে 72 দুগুণে 144 সেকেন্ড। এখানটাকে আরও অন্যভাবে করা যেত, তাহলে অপশান ডি উত্তর হলো। ঠিক আছে, তুমি যেভাবে ইচ্ছা করবে, পরীক্ষার হলে তোমার মাথায় যেটা প্রথম আসবে তুমি সেভাবেই করবে। ঠিক আছে, তারপরের প্রশ্নটা করো। একটি আয়তক্ষেত্রের পরিধি 64 মিটার এবং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে পার্থক্য 18 মিটার হলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে আয়তক্ষেত্রটি কি দেওয়া আছে? পরিধি দেওয়া আছে, অর্থাৎ পরিসীমা দেওয়া আছে। তাহলে পরিসীমাটা দেওয়া আছে। দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে পার্থক্য 18 মিটার, ক্ষেত্রফল বার করতে বলেছে। তাহলে দেখো পরিসীমা, এরকম আয়তক্ষেত্র দেখতে হয়। ঠিক আছে, আয়তক্ষেত্রটির পরিসীমা কাকে বলবো? মানে এই চারটি যে বাহু, একটা দুটো তিনটে চারটে বাহুর যোগফল। তাহলে অর্ধ পরিসীমা কত হবে? (64/2) 32। এই 32টা কি? এই 32টা কি? আরে ভাই, এই 32টা হলো এই দুটো বাহুর যোগফল। অর্ধেকটা দুটো মানে অর্ধেক অংশের যোগফল। ঠিক আছে, ঠিক আছে। এবং দেখো কি বলেছে, এই দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে পার্থক্য 18 মিটার, অর্থাৎ এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, তার মধ্যে পার্থক্য হচ্ছে 18। তাহলে আমি ওদের পার্থক্যটা এখানে লিখব।
18। তাহলে দেখো একটা জিনিস মনে করো, এরকম দাঁড়াচ্ছে না যে দুটি সংখ্যার যোগফল 32, দুটি সংখ্যার বিয়োগফল 18, তাহলে সংখ্যা দুটি কি কি, এরকম ধারণাটা দাঁড়াচ্ছে। ঠিক, তাহলে সংখ্যা দুটো কি কি আমি কি করে বার করব, আমি বড় সংখ্যা, এখানে তো বড় সংখ্যা নয়, এখানে হচ্ছে দৈর্ঘ্য, কি করতে হয়, যোগফল আর বিয়োগফলের যোগ করে 2 দিয়ে ভাগ করে দিতে হয়, তাই তো। তাহলে 18 2, আচ্ছা 8 আর 2 10, হাতে থেকে 4, 3 একে 4, 5, 5/2 অর্থাৎ 25, আমার দৈর্ঘ্য গেল 25। তাহলে ছোট সংখ্যা বা প্রস্থ, আমি ছোট সংখ্যা এখানে বলছি কেন, তোমার সূত্রটাকে রিলেট করার জন্য কি করতে হয়, এই যোগফল আর বিয়োগফলের বিয়োগ করতে হয় বাই 2। তাহলে 8 আছে 12 বলবে 4 দিতে, 1 আছে 3 বলবে 2 দিতে, হাতের কমে গেলে 1 2, তাহলে হচ্ছে 7। তাহলে আমার দৈর্ঘ্য 25, প্রস্থ 7। ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, অর্থাৎ 25 গুণিত 7, 5 7 35 5, হাতে থেকে 3, 7 দুগুণে 14, 3 17, 175 বর্গ মিটার। অপশন সি। কত বড় হলো না, অত বড় হবে না, আমি পরীক্ষার হলে শুধু এইটুকু করব, বাকিটা তো তোমাকে বোঝানোর জন্য করলাম। তারপরে দেখো আগে প্রথম প্রশ্নটা যেভাবে করেছিলাম সেম প্রশ্ন এটাও, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো এবং প্রস্থ 10% কমানো হলো, তাহলে তার ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে বা কমবে। ঠিক আছে, তাহলে 20% অর্থাৎ কি, 20% অর্থাৎ 1/5, আর 10% অর্থাৎ কি, 10% মানে 1/10। কি বলেছে দেখো, প্রথমে দৈর্ঘ্য 20% বাড়ানো হলো, দৈর্ঘ্য 20% বাড়ানো হলো অর্থাৎ কি, ছিল 5 হয়ে গেল 6, তারপর কি হচ্ছে, প্রস্থ কমানো হলো 10%, 10% কমানো হলো অর্থাৎ প্রস্থ ছিল 10 হয়ে গেল 9, এরপরে 5 10 50, 6 9 54। প্রথমে আমার ছিল 50 ক্ষেত্রফল, বর্তমানে ক্ষেত্রফল হচ্ছে 54, বেড়েছে না কমেছে, অবশ্যই বেড়েছে, কত 4, কার থেকে বেড়েছে, যেটা ছিল সেখান থেকে 50-এর থেকে, গুণিত 100, 8% বৃদ্ধি। অপশন বি সোজা। এরপরের অঙ্কটা দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 5:2, আয়তক্ষেত্রটির পরিধি ও ক্ষেত্রফলের অনুপাত 1:3, তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত। ঠিক আছে, আমাকে বলেছে দৈর্ঘ্য প্রস্থ 5:2, তাহলে আমি ধরলাম দৈর্ঘ্য হচ্ছে 5x, প্রস্থ কত 2x, আর এখানে বলেছে পরিধি ও ক্ষেত্রফলের অনুপাত, তাহলে পরিধি অর্থাৎ পরিসীমা বার করার সূত্র কি, 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাই তো। তাহলে 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, আর নিচে কি আছে, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 5x ইন্টু 2x ইকুয়াল টু 1:3, 1/3। এরপর কি করব, একটু কোণাকুণি গুণ করি, বা এখান থেকে আমি পাচ্ছি 5 আর 2 7 অর্থাৎ 14x, এখান থেকে 5 দুগুণে 10 x স্কোয়ার সমান 1/3, বা 10x স্কোয়ার ইকুয়াল টু 3 14 42x। এরপর দেখো এদিকে একটা x আছে, এদিকে দুটো x আছে, কেটে গেল, ঠিক আছে, বা x সমান 42/10 সমান 4.2, x এর মান পেয়ে গেলাম। আমাকে দৈর্ঘ্য বার করতে বলেছিল, তাহলে 5 গুণিত 4.2, 5 দুগুণে 10 শূন্য, হাতে থেকে 1, 5 4 20, 21, দশমিকটা এখানে বসে গেল, অর্থাৎ ফাইনালি আমার উত্তর হলো 21, অপশন এ। বুঝলাম, এভাবে আমি করতে পারি। তারপরটা দেখো কি বলেছে, একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত, একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কি রকম সংখ্যা, তাহলে দেখো বৃত্তের পরিধির সূত্র কি, 2πr, আর বৃত্তের ব্যাস হচ্ছে 2r, সরি
2r, এখানেও আর আছে, এখানেও আর আছে, এখানে 2, এখানে 2 কেটে গেল, ঠিক আছে। এখানে পড়ে রইল পাই। আর পাই হচ্ছে একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা, ঠিক আছে। তোমরা বলবে তো পাই মান হচ্ছে 22 পাইয়ের মান 22/7, এটা তো একটা মূলদ সংখ্যা, কিন্তু পাই মূলদ সংখ্যা নয়। কারণ কি? পাইয়ের মানটা 22/7 ধরে নেওয়া হয়, এটার নির্দিষ্ট মান নয়, এটার নির্দিষ্ট মান 22/7 নয়, ঠিক আছে। এটা আমরা জাস্ট অঙ্কের সুবিধার্থে ধরে দিই, 3.14 সামথিং এভাবে চলে যায়, এটা মিলে না, ওকে। সেই জন্য একটা অমূলদ সংখ্যা। এরপরে দেখো অঙ্কটা একটু ভয়ানক দিয়েছিল। একটি গাড়ি সামনের চাকা 2 কিমি 5 হেক্টোমিটার 9 ডেসিমিটার অতিক্রম করার সময় 1230 বার অতিক্রম করে, চাকাটির পরিধি কত? তাহলে চাকাটির পরিধি কত? মানে আমরা জেনারেলি কি জানি যে একবার চাকাটা অতিক্রম করলে, একবার ঘুরলে যে দূরত্ব যায় সেটাই হচ্ছে ওই চাকার পরিধি। কিন্তু আমার চাকাটা যাচ্ছে কত দূর? 2 কিমি 5 হেক্টোমিটার 9 মিটার 2 ডেসিমিটার। তাহলে কি করতে হবে বলো তো তোমাকে? এই যে এত বড় একক দেওয়া আছে না, এতগুলো একক দেওয়া আছে, সবগুলোকে একটা একক নিয়ে আসো। চলো আমি সবগুলোকে মিটারে নিয়ে আসি। তাহলে 2 কিমি সমান 2000 মিটার, 5 হেক্টোমিটার, 5 হেক্টোমিটারকে যদি আমি মিটার নিয়ে আসি তাহলে 500 পাবো, 500 মিটার। তারপরে 9 মিটার, এটা তো 9 মিটার রয়েছেই। তারপর আছে ডেসিমিটার, ডেসিমিটারটাকে যদি আমি মিটার নিয়ে আসি, ঠিক আছে, 2 ডেসিমিটার আছে, তো একে যদি মিটার নিয়ে আসি আমি পাবো 0.2 মিটার। টোটালটাকে যদি আমি যোগ করি তাহলে আমি মোট পাবো 2509.2 মিটার। তাহলে 1230 বার অতিক্রম করে আমি 2509.2 মিটার অতিক্রম করতে পারি। তাহলে একবার ঘুরে বা একবার আবর্তন করে আমি কতটা দূর যাব, এটাই হচ্ছে আমার প্রশ্ন। তাহলে কি করব? এই 2509.2কে 1230 দ্বারা ভাগ করব। চলো ভাগটা করবে, তারপর দেখবে তুমি উত্তর পাচ্ছ 2.04 মিটার। 2.04 মিটার অর্থাৎ কি? 2 মিটার 4 সেন্টিমিটার। অপশান আছে আমাদের? অবশ্যই অপশান বি এ রয়েছে 2 মিটার 4 সেন্টিমিটার, ঠিক আছে। এটা একটু জটিল ছিল অবশ্যই, কারণ এর ক্যালকুলেশনটা একটু ভয়ানক ছিল। চলো তারপরেরটা করব, আমাদেরকে থেমে গেলে চলবে না। তারপরেরটা কি বলেছে দেখো, 9.8 সেন্টিমিটারের বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে। অঙ্কটা কি ঠিক? আমার মনে হচ্ছে অঙ্কটা একটু ভুল আছে। হ্যাঁ, অঙ্কটাই ভুল আছে, এটা 9.8 না, এটা হচ্ছে শুধু 8। 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে। তাহলে তুমি একটা জিনিস মনে রাখবে, যখনই কোনো একটা বড় জিনিসকে গলিয়ে ছোট জিনিস বানাতে হবে, তখনই তোমার কাজ হবে ওই বড়টার আয়তনকে ছোটটার আয়তন দিয়ে ভাগ করে দেওয়া। এখানে আমাকে কি বলেছে? গোলক। গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। ওকে, তাহলে বড়টির আয়তন বাই ছোট গোলকগুলির আয়তন, এটা করে দিলেই তোমার সংখ্যাগুলো বেরিয়ে চলে আসবে, যে কতগুলো সংখ্যা মানে কতগুলো ছোটর তৈরি হবে। তাহলে দেখো 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট যেহেতু আছে, তাহলে 4/3 পাই 8 তার হোল কিউব, মানে 8 ইন্টু 8। একইভাবে 4/3 পাই 1 ইন্টু 1 দেখো পাই পাই কেটে যাবে, 4/3 কেটে যাবে, তাহলে পড়ে রইল 8 তার কিউব অর্থাৎ 512টি। 512 অপশান আছে, অপশান সি। তাহলে আমার 512টি ছোট গোলক তৈরি হবে। পরেরটা কি বলেছে দেখো, চলো।
কোনো ঘনকের প্রতিটি বাহু 10% করে কমানো হলো, তবে তার পার্শ্বতল কত শতাংশ কমবে? ঠিক আছে, তাহলে 10% করে কমানো হলো, 10% অর্থাৎ কি 1/10। ছিল 10 হয়ে গেল 9, ছিল 10 হয়ে গেল 9, ছিল 100 হয়ে গেল 9 9 81। কত পার্সেন্ট কমছে? 19। কার থেকে? 100 থেকে, গুণিত 100, 100 কেটে গেল অর্থাৎ 19%। বুঝলাম? 19% হয়েছে অপশন বি। ঘনকের বাহু কটা? দুটোই, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। ওকে, তাই দুবার কমালাম। পরেরটা দেখি চলো। বৃত্তের ব্যাসার্ধ 50% বাড়লে এর ক্ষেত্রফল কত বাড়বে? তাহলে বৃত্তের যে ক্ষেত্রফলের সূত্রটা একটু দেখব। ক্ষেত্রফলের সূত্রটা আমি দেখো পাই r², অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলে আমার ব্যাসার্ধকে আমি দুবার পাই আর গুণিত আর হিসাবে। ঠিক আছে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ 50% বাড়লে, 50% শব্দটির অর্থ হচ্ছে 1/2। ছিল 2 হয়ে গেল 3, ছিল 2 হয়ে গেল 3। ঠিক আছে, আমি দুবার কেন লিখলাম? কারণ আমি ক্ষেত্রফলের সূত্রে দেখতে পাই ব্যাসার্ধ দুবার আসে, 2 × 4 3 × 9। কত বাড়লো? 5 বাড়লো। কার থেকে? 4 থেকে, গুণিত 100। 4 25 100, 100 তো 25%। এরপরের অঙ্কটা দেখব। একটি আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 6:5। যদি জমিটির প্রস্থ ও দৈর্ঘ্যের থেকে 34 মিটার কমায়, দেখো দৈর্ঘ্য হচ্ছে 6, প্রস্থ হচ্ছে 5, প্রস্থ দৈর্ঘ্যের থেকে 34 মিটার কম। দেখো বাস্তবে কত কম? 1 ইউনিট কম। তাহলে আমি বলতে পারি 1 ইউনিট মানেই হচ্ছে 34। তাহলে আয়তকার জমিটির পরিসীমা কত? আমাকে পরিসীমা বার করতে বলেছে। তাহলে 6 মানে কত, 5 মানে কত, এই মানগুলো বার করতে হবে। তার আগে আমি পরিসীমাটা বার করে নিই। 2 × 5 = 11 সমান হচ্ছে 22। 1 এর মান হচ্ছে 34, তাহলে 22 এর মান 22 × 34। ইউনিট ডিজিট ধরো 2 4 8, 8 দিয়ে একমাত্র না দুটো আছে, তাহলে আমাকে সম্পূর্ণ গুণটা করতে হবে নাকি? তাহলে 34কে 22 দিয়ে একটু গুণটা করে নাও। কত উত্তর আসছে? 34 × 22 করলে 748। আমি ভেবেছিলাম ইউনিট ডিজিট ধরে হয়ে যাবে, কিন্তু ইউনিট ডিজিট ধরে করতে গেলে এখানে দুটো 8 আমি পেয়ে যাচ্ছি, তাহলে কনফিউজ হয়ে যেতে পারি। সেই জন্য সম্পূর্ণ গুণটা করে নেব। মিটার, বর্গমিটার হবে না, কারণ এটা পরিসীমা করতে বলেছে। অপশন এ।